দর্শক দেখান আমার এই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। তিনি আস্তে আস্তে করে কিছু টাকা জমাইছে, কেনার একটা স্বপ্ন ছিল একটা বাড়ি করবে, কিন্তু তিনি সে বাড়িও করলেন, কিন্তু আজকে তিনি রাখতে পারলেন সেই বাড়ি আজকে চলে গেছে। চলুন দেখে আসি। একবার ভাঙছি, এরপর আবার চর রাখছে, পরে আবার আইসে আমরা বাড়ি করতাম, এবার আবার ভাঙন দেখেন। এইটা আমাদের বাড়ির পাশে নদী, আমি পরপাশে থাকি, আমি কষ্ট করে বিল্ডিংটা উঠাইছি, আমার এই বিল্ডিং তখন ভাঙতে যাবে। তখন আমি অনুরোধ রাখতেছি প্রশাসন যারা আছে কিংবা ওই নদী যারা রক্ষণাবেক্ষণ আছে, তারা যদি আনে 1 কিংবা 2 তলা 3 তলার বস্তা যদি ফালায়, আমাদের এই জায়গাটা একটু বাঁচে। যখন একবারে পানি শুকায় যায় ওই টাইমে যদি বস্তাগুলো ফালায়, যদি উদ্যোগ নেয়, তাহলে আর এই নদীটা এত ভাঙতো না। এই যখন দিকে পর বাজার ভাঙতেছে, অনেক দেখাইতেছে যে বস্তা ফালাইতেছে, কিন্তু যখন একবারে পানি শুকা যায়, তখন যদি এই নদীটা বাঁধে, তখন কিন্তু এরকম অবস্থা হয় না। দেখেন, সরকারের কাছে আমার একটাই চাওয়া আছে, যদি এই শুরু থেকে যদি পদক্ষেপ নিত, তাহলে আর এই আমরা ভাঙনের এরকম শিকার হইতাম না। এখনো যদি এখানে বস্তা ফালায়, তারপরে এই নদীটা রক্ষা হবে। এখনো যদি ফালায়, এখনো সুযোগ আছে, আমাদের এই ভাঙ্গনের কবলে পড়তাম না। এখনো সুযোগ আছে, যদি ফালায় তাহলে এই জায়গাটি আর ভাঙবে না। এখন পর্যন্ত লোকজন শুধু এসে চলে যায়। এসে চলে যায়, কোনো পদক্ষেপ নিতেছে না। দর্শক দেখতেছেন এগুলো সরার মতো